চলতি বছর চাঁপাইনবাবগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 4,000 হেক্টর কম জমিতে ধানের আবাদ করেছে। পাশাপাশি অসময়ের রেকর্ড ভারী বর্ষণে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে কেটে রাখা চারাগাছের ধান নষ্ট হয় এবং শ্রমিক সংকটের কারণে ধানই এখন কৃষকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। জ্যৈষ্ঠের টানা বৃষ্টির কারণে কৃষকের মাঠে কেটে রাখা ধান পানির তোড়ে ভেসে গেছে। অন্যদিকে পর্যাপ্ত রোদ না থাকায় যেসব কাটা ধান মাঠে অবশিষ্ট রয়েছে সেগুলো পচে নষ্ট হচ্ছে। আবার কোথাও কোথাও ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে ধানের বড় একটা অংশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের 5 উপজেলার কৃষকরা। প্রতি বছরের ন্যায় এবছরও জেলার কৃষকরা কাটা ধান জমির আইলে পলিথিন দিয়ে মুড়িয়ে রেখেছেন। আবার কেউ রাস্তার পাশে উঁচু জায়গায় স্তূপ করে রেখেছেন ধান মাড়াইয়ের জন্য। কিন্তু টানা বৃষ্টির কারণে ধান মাড়াই বা শুকাতে না পেরে ধানে নতুন করে চারা গজাচ্ছে। বিশেষ করে যারা জমিতে ধান কেটে রেখেছিলেন তাদের চারাগুলো পানির তোড়ে ভেসে যাওয়ায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর শতকরা 20% কৃষকের ধান কাটা সম্পন্ন না হয় ধান কাটা শ্রমিক সংকটে ওইসব ধান নিয়ে বিপাকে পড়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য মতে গত বছরের তুলনায় চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে 51,935 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও 47,730 হেক্টর জমিতে জিরাশাইল, সরু জাতের জিরাশাইল, ইরি সহ দেশি জাতের ধানের চাষ হচ্ছে। ধানের ফলন ভালো হলেও আকস্মিক বর্ষার কারণে শেষ মুহূর্তে নষ্ট হতে বসেছে কৃষকের স্বপ্ন। এরকম দেখে নিয়ে আমরা 10-15 বছর থেকে দেখে নিয়ে বিরাট ক্ষতি। আমাকে 2 টাকা আমাকে থাকবে না বা কিলো আছে, আমাকে বিরাট ক্ষতি। বৃষ্টির কারণে ধরুন যে ধান আমাদের খুব নষ্ট হলো। পাড়ন লিয়েছে সেটা ছেঁকে সেগুলো চলে গেল, আপনার ডুবে ডেবে সব ভেসা। আমাদের খুব লোকসান, অনেক কষ্ট। আপনার মানে নিয়ে আসছি যেগুলো সেগুলো খুব কষ্ট। আর আপনার এই বোরার খেতে তো আপনার প্রচুর পরিমাণে আপনার খরচ, এটা তো আপনারা জানছেন। অনেক কৃষি মানুষের খুব চরম ক্ষতিগ্রস্ত। আপনারা তো দেখতে পাইলেন আমরা লুঙ্গি চেড়ে কেমন করে বোঝা ঢুইতাছি। কি করব এখন, গরিব মানুষ, কাজকর্ম করে খাইতে হয়েছে। এখন ধরেন কাজ না করলে ধরেন কি যে খাইতে পাবো না। অনেক বৃষ্টি হওয়ার কারণে 1 হাঁটু করে পানি ধরে গেছে। এখন কী করবো, এখন মহাজনের অনেক ক্ষতি হয়ে গেছে। তাই আমরা আজ কদিন ধরে ওই টুকিটাকি যেগুলো ধান আছে ওগুলো কেউ কাটতে যায় না, তারপরও আমরা ডেকেছে তাই কাটছি। পানি 1 হাঁটু করে পানি ধরে গেছে, আপনার খুব কষ্ট করে 5 হাত কাটে যাইছে লাড়াতে, তারপরও ধরেন কাটছি। কি করব, মহাজনকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচতে হবে, খাইতে পাই না। আজ কদিন ধরে অনেক বৃষ্টি হওয়ার কারণে ধরেন কিছু খাইতে পাই না, গরিব মানুষ কি করব। এবছর ধানের বাম্পার ফলন হলেও অপ্রত্যাশিত বৃষ্টির কারণে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে চিকন জাতের এবং উন্নত জাতের ধান চাষিরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন বলে জানান এই কৃষক। জানেন, এবার মৌসুমি বায়ুর প্রভাবে আসলে অনেক বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন ধরে। আজকেই বৃষ্টি নাই। এতে যেটা হয়েছে যে আমরা বড় মৌসুমি যে ধানগুলো বেশিরভাগই ধান কেটে ফেলেছিলাম, কিন্তু মাঠে যে ধানগুলো ছিল পাড়ন বলি আমরা স্থানীয়ভাবে, সেটাই অতি বৃষ্টিতে কিন্তু ভেসে গেছে অনেক। আমরা আমাদেরই বেশ কয়েক বিঘা ধানটা ভেসে গেছে এবং নষ্ট হয়েছে, সাথে অন্য কৃষক ভাইদের। তো এই ধানের ক্ষতির পরিমাণটা আমরা বলতে পারবো না আসলে অ্যাকচুয়ালি কত, বাট অনেক হয়েছে। এই যে আপনারা দেখেন যে ধান আসলে এই যে ডুবে আছে, এখনো অনেক ধান কাটতে পারেনি কিছু কিছু জায়গায়। তবে এ জেলার কৃষি কর্মকর্তার দাবি ক্ষতির পরিমাণ খুবই কম। সে সাথে ক্ষতিগ্রস্ত ধান থেকে বীজ না করার পরামর্শ এই কৃষি কর্মকর্তার। 25-26 তারিখ পর্যন্ত সদরে, বিশেষ করে সদরে নাচলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এতে করে কৃষকদের ধান কাটতে একটা সমস্যা হচ্ছে। আমরা ইতিমধ্যে কৃষকদেরকে পরামর্শ দিয়েছিলাম যে 80% ধান পেকে গেলেই যাতে তারা ধান কেটে নেয়। তবে এখানকার কৃষকদের আরেকটা থাকে যে তারা ধান কেটে মাঠে রাখে। তো যে সমস্ত ধান পাকা অবস্থায় ছিল কৃষক ধান কাটতে পারেনি এবং কাটা অবস্থায় ধান মাঠে ছিল, সেই সমস্ত ধানে বৃষ্টি হওয়ার ফলে তারা ঠিক মতো ধান কাটতে পারতেছে না। যেমন একইভাবে ওই ধানগুলো মাড়াইও করতে পারছে না। কিছু কিছু ক্ষেত্রে ধান মাঠে যে খড় আছে সেগুলো নষ্ট হয়েছে কিছু, এবং ধান যে সমস্ত বৃষ্টিতে পড়ছে এগুলো তারা বীজ হিসেবে রাখতে পারবে না। তবে আজকে আবহাওয়া ভালো হয়ে গেছে, আশা করছি যে কালকের মধ্যে আবার আবহাওয়া ভালো হয়ে যাবে। এই জন্য তারা যদি ধানগুলো খুব দ্রুত কেটে মাঠে থেকে বাড়িতে নিয়ে মাড়াই করে তাহলে হয়তো তাদের ফলনের তেমন সমস্যা হবে না। তবে কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যে সমস্ত পাকা ধান বৃষ্টির মধ্যে পড়ছে এই জমিগুলোতে যেন তারা বীজ সংরক্ষণ না করে।